বন্ধুরা, এর আগেও অনেক পিসিওডির ক্ষেত্রে সাকসেসফুল কেস দেখিয়েছি, যে আগে ইউএসজি রিপোর্টে ছিল যে পিসিওডি আছে, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, কিন্তু পরবর্তীকালে নেই। এটা আগেও দেখিয়েছি। তা আজকে আরেকটা সাকসেসফুল কেস দেখাতে যাচ্ছি, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, পিসিওএস অথবা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। সিনড্রোম মানে অনেকগুলো সিমটমের অ্যাকুমুলেশন, দ্যাট ইজ কল সিনড্রোম। সেই জন্য সিনড্রোম বলা হয়, কিন্তু আগে বলা হতো পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। অনেকগুলো সিমটমের যখন অ্যাকুমুলেশন হয়, দ্যাট ইজ কল্ড সিনড্রোম। সেই জন্য সেটাকে পিসিওএস বলা হয়। পিসিওএস, পিসিওডি একই জিনিস, একটা ডিজিজ আর একটা সিনড্রোম। একটা ডিজিজ হলেই বিভিন্ন রকম সিমটম দেখতে পাওয়া যায়, এবং অনেক রকম যখন সিমটম দেখতে পাওয়া যায়, দ্যাট ইজ কল্ড সিনড্রোম। তা এই সামনে যাকে দেখছেন, ওর নাম অনিন্দিতা মল্লিক, 22 বছর বয়স, ভদ্রেশ্বরে বাড়ি। ওর পিসিওএস হয়েছিল। এই যে আগের রিপোর্ট, এই যে এটা হচ্ছে রিপোর্ট কবেকার, 28/7/2024 ছিল বাইল্যাটারাল পলিসিস্টিক ওভারিয়ান মরফোলজি। এটা আরেকটা টার্ম, ব্যাপার কিন্তু সব একই। এখানে পলিসিস্টিক ওভারিয়ান মরফোলজি বা পিসিওডি বা পিসিওএস ছিল। এর আগের রিপোর্ট দেখুন 2024-এর, ওটা 7 দেখালাম, এটা 9, এর পরেরটা। দ্যাট ইজ অলসো গ্রেড 1 ফ্যাটি চেঞ্জেস অফ লিভার ছিল, আর মাল্টিপল টিনি ফলিকলস ইন বাইল্যাটারাল ওভারিস। মাল্টিপল টিনি ফলিকলস কখন হয়? যখন পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ থাকে, তখন মাল্টিপল টিনি বাইল্যাটারাল মানে দুদিকের ওভারিতে টিনি ফলিকলস দেখা গেছিল। এইগুলো কিন্তু তখন ছিল। আমার কাছে এসছে এই নিয়ে, তাই তো এই সমস্যা নিয়ে এসছে। এই সমস্যা হলে, পিসিওডি হলে যা হয়, পেশেন্ট সাধারণত ওয়েট গেইন করছিল, মোটা হয়ে যাচ্ছে, পিরিয়ড স্ক্যানটি ঠিক সময় মতো হচ্ছে না, ডিলেড মেনস্ট্রুয়েশন, এগুলোই সাধারণত হয়। আমার সেগুলো ছিল তো, এগুলো হচ্ছিল। এছাড়া যেগুলো হচ্ছিল, ওর একটা রেকারিং। এবার দেখুন, আমরা এই পিসিওডি দেখলাম, তারপরেও ফেয়ার ফ্যাটি ফ্লেভি দেখছেন, আগের থেকে মোটা হয়ে যাচ্ছে, দেখতে সুন্দর, মোটা সোটা, ফেয়ার ফ্যাটি ফ্লেভি। এটাও দেখলে কিন্তু আমরা ক্যালকেরিয়া কার্ভ বা পালসেটিলা এইসবের কথা চিন্তা করি, যে পেশেন্ট মোটা হয়ে যাচ্ছে, দেখতে সুন্দর, ফেয়ার ফ্যাটি ফ্লেভি হলে পালসেটিলা, ক্যালকেরিয়া কার্ভ এইসবের কথা চিন্তা করি। কিন্তু আজকে কিন্তু যেটা দেখাবো, এটা সম্পূর্ণ সেই মেডিসিন আসেনি, অন্য মেডিসিন এসছে। কী মেডিসিন এসছে সেটা দেখাবো। যেহেতু আমরা সবসময় বলে থাকি, উই ট্রিট দ্য পেশেন্ট, নট দ্য ডিজিজ। আমরা কিন্তু রোগের চিকিৎসা করি না, রোগীর চিকিৎসা করি। যে রোগীর চিকিৎসা মানে একজন রোগীকে ওভারঅল দেখব, একজন রোগীকে ওভারঅল দেখে যে ওষুধটা আসবে সেটাই দেওয়া হবে। পিসিওডি বা পিসিওএস মানে দিস ইজ প্রলিফারেশন, এক্সট্রা গ্রোথ। আমাদের সবসময় মনে রাখতে হবে, দিস ইজ অ্যান্টিসাইকোটিক ডিসক্রেসিয়া। তাহলে আমাদের এমন একটা মেডিসিন সিলেকশন করতে হবে, অ্যান্টিসাইকোটিক মেডিসিন হবে। কিন্তু সব কিছুই কিন্তু আমাদের টোটালিটির ওপর নির্ভর করছে, আমরা কী সিমটম পাচ্ছি। আমাদের মাথায় রাখতে হবে অ্যান্টিসাইকোটিক ডিসক্রেসিয়া, কিন্তু সবই নির্ভর করবে টোটালিটি অফ সিনড্রোম। টোটালিটি অফ সিনড্রোম না থাকলে আমরা কিন্তু শুধু অ্যান্টিসাইকোটিক দেখে বা প্রলিফারেশন দেখে, এক্সট্রা গ্রোথ দেখে আমরা কিন্তু অ্যান্টিসাইকোটিক মানে থুজা, মেডোরিনাম, পালসেটিলা এইসব দিয়ে দেবো, তা নয়। আমাদের সিমটম সিমিলারিটি ঘটাতে হবে। তাহলে ওর কী পেলাম? পিসিওএস পেলাম, পেশেন্ট ফেয়ার ফ্যাটি ফ্লেভি, বিকামস ওবেস। এছাড়া একটু HTN ছিল, হাইপার টেনশান ছিল, একটু রাউলফিয়া খেতে বলেছে, তাই তো। অ্যাকচুয়ালি যাকে দেখছেন, ওর বাবা হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার, আমার কাছে নিয়ে এসেছিল ওর বাবাই। রাউলফিয়া খেতে, একটু হাইপার টেনশান ছিল, একটা রেকারিং একটা স্টমাটাইটিস হতো, তাই তো। মুখে একটা রেকারিং ঘা হতো, একটার পর একটা হয়ে যাচ্ছিল, স্টমাটাইটিস হতো। আর ইনটলারেন্স স্টমাটাইটিস সিন্স চাইল্ডহুড। এই যে রেকারিং স্টমাটাইটিস সিন্স চাইল্ডহুড, এটা ছিল। প্রেশার বেশি ছিল, পিসিওএস ছিল, আর মেন্সেস স্ক্যানটি ছিল। এছাড়া বলেছে যে ইনটলারেন্স অফ সানিট ছিল, রোদ একদম সহ্য হতো না বলেছে, তাই তো। একটুতে ঠান্ডা লাগে, সর্দি কাশি হয় বলেছে। প্যাচেস কোল্ড ভেরি ইজিলি, যা পেয়েছি সব লিখেছি। এই প্যাচেস কোল্ড ভেরি ইজিলি,
ফলিং অফ এয়ার, ইনটলারেন্স অফ সানহিট, এইগুলো ছিল। তা এই সিমটমগুলো ছিল। এরপরে পার্সোনাল হিস্ট্রি যখন জিজ্ঞেস করেছি, পার্সোনাল হিস্ট্রিতে বলেছে ওর নিওনেটাল জন্ডিস ছিল, ছোটোবেলায় জন্ডিস হয়েছিল জন্মের পরে, নিওনেটাল জন্ডিস ছিল লিখেছি। প্রিম্যাচিউর বেবি ছিল, তাই তো? প্রিম্যাচিউর বেবি ছিল, 8 মাসে হয়েছে, প্রিম্যাচিউর বেবি ছিল। অ্যাকচুয়ালি আমরা যা পাবো তাই লিখবো। আর হচ্ছে চিকেন পক্স হয়েছিল, আর স্লাইট হাইপোথাইরয়েডিজম কোনো সময় হয়েছিল, তাই তো? সেগুলো লিখেছি পার্সোনাল হিস্ট্রিতে, এইগুলো পেয়েছি। তাহলে দেখুন, হাইপোথাইরয়েডিজম, চিকেন পক্স, নিওনেটাল জন্ডিস, অল আর বিলংস টু সাইকোসিস। কেন নিওনেটাল জন্ডিস? দিস ইজ প্রলিফারেশন, বেড়ে যাচ্ছে। কি বেড়ে যাচ্ছে? বিলিরুবিন বেড়ে যাচ্ছে। দিস ইজ সাইকোসিস। চিকেন পক্স, দিস ইজ বিলংস টু সাইকোসিস। হাইপোথাইরয়েডিজম, দিস ইজ অলসো ইনকোঅর্ডিনেশন। দ্য প্রলিফারেশন, এক্সট্রা গ্রোথ, ইনকোঅর্ডিনেশন, যেখানে সমতার অভাব, থাইরয়েড কমে যাচ্ছে বা বেড়ে যাচ্ছে, যাই হোক না কেন, দিস ইজ অলসো অ্যান্টিসাইকোটিক। ফ্যামিলি হিস্ট্রিতে অনেক কিছু পেয়েছিলাম। ফ্যামিলি হিস্ট্রিতে মাদার ডিএম পেয়েছি। আপনার সুগার আছে লিখেছি। বাবার একটু স্কিন ডিজিজ ছিল, ওর এক ঠাকুরদাদার গলব্লাডারে ক্যান্সার হয়েছিল, তাই তো বলেছি? দাদুর যা যা পেয়েছি সব লিখেছি। গলব্লাডারে ক্যান্সার হয়েছে, ঠাকুর মায়ের সিভিএ ছিল, প্রেশার বেশি ছিল, তাই তো? আরেকজনের প্রেশার বেশি ছিল, ডিএম ছিল, ডায়াবেটিস মেলাইটাস, অল আর সাইকোসিস। পেশেন্টের গায়ে গরম বেশি লাগে না শীত বেশি লাগে? যখন জিজ্ঞেস করেছি কি বলেছ? গরম বেশি লাগে। তাহলে এই যে দেখুন, হার্ট পেশেন্ট, এই যে লিখেছি, হার্ট পেশেন্ট, গায়ে গরম বেশি, ঘাম মোটামুটি নর্মাল, তাই তো? অ্যাকচুয়ালি হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে যদি যখন চিকিৎসা করতে গেলে আপনার প্র্যাকটিস অফ মেডিসিন, আমরা বলি কেন যে প্র্যাকটিস অফ মেডিসিনে অ্যালাইড সাবজেক্টে ভাস্ট নলেজ দরকার। ইন কেস অফ হাইপোথাইরয়েডিজম, দিস ইজ দ্য কমন সিমটম, যে সোয়েটলেস, ঘাম কমে যাবে। এটা হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে কমন সিমটম। ঘাম কম বলেছে, জল তেষ্টা মোটামুটি আছে বলেছে, তাই তো? খারাপ নেই। কি খেতে ভালো লাগায় বলছে যে ঝাল খেতে ভালো লাগে, তাই বলেছে তো? নোনতা খাবার ভালো লাগে বলেছে, নোনতা খাবার ভালো লাগে। ভাত আর রুটির মধ্যে কোনটা ভালো লাগে? ভাত ভালো লাগে, রুটিটা অপছন্দ করে। আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস ভালো লাগে, তাই তো? তাহলে এখানে নোনতা ভালো লাগে। পাতে লবণ খাও নাকি? পাতে লবণ খায় না, কিন্তু নোনতা ভালো লাগে, ভাত ভালো লাগে, আর আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস ভালো লাগে। এই পেয়েছি। না খেয়ে উপোস করে থাকতে পারে কি না জিজ্ঞেস করাতে বলছে যে হ্যাঁ, না খেয়ে উপোস করে থাকতে পারে, তাই তো? একটুতে ওর কি হয়, খুব ইমোশনাল, রাগ হয়, না খেয়ে উপোস করে তখন থাকতে পারে, কোনো অসুবিধা হয় না। স্নান করতে মোটামুটি পছন্দ, তাই তো? রাগ কেমন আছে বলাতে বলছে যে রাগ আছে, বাট ভেরি মাচ সাপ্রেসিভ, ইরিটেবল বাট ভেরি মাচ সাপ্রেসিভ। দিস ইজ অলসো ওয়ান অফ দ্য সিমটম অফ কমন সল্ট। আমি ওকে দিয়েছি, চুপচাপ থাকে, ভেরি মাচ সাপ্রেসিভ। দিস ইজ অলসো ওয়ান অফ দ্য সিমটম অফ ন্যাট্রামিউর। আমরা ন্যাট্রামিউরে পাবো যে পেশেন্ট রাগ আছে খুব, বাট ভেরি মাচ সাপ্রেসিভ। ন্যাট্রামিউরের পেশেন্টরা কখনো বাইরে দেখিয়ে কান্নাকাটি করবে না। সে কী করবে? ঘরের মধ্যে গিয়ে লুকিয়ে লুকিয়ে কাঁদবে। তাই হয়তো একা একা থাকতে ভালোবাসে, ঘরের মধ্যে লুকিয়ে লুকিয়ে কাঁদতে ভালোবাসে, নিজে সবার সামনে হাউ হাউ করে কাঁদতে পছন্দ করে? পছন্দ করে না। তাই বলে ভেরি মাচ সাপ্রেসিভ, ইরিটেবল বাট ভেরি মাচ সাপ্রেসিভ। লুকিয়ে লুকিয়ে কাঁদতে পছন্দ করে, একা একা হাউ হাউ করে কাঁদে সেরকম না, তাই তো? একা থাকতে পছন্দ করে। আর একটা মর্টিফিকেশান আছে, সেটা কিসের জন্য কি সেটা মনে নেই, বলেছিল, এই যে লিখেছিলাম সেই সময় যে মর্টিফিকেশান। আমরা যখনই কমন সল্ট দিই মর্টিফিকেশান আছে এখানে জিজ্ঞেস করি, মর্টিফিকেশান আছে। অ্যালোন থাকতে পছন্দ করে, একটুতে কান্নাকাটি করে, বাট ভেরি মাচ ইমোশনাল আর সাপ্রেসিভ। আর কাজকর্ম একটু তাড়াহুড়ো করে করতে পছন্দ, তাই বলেছে তো? তখন মনে থাকে কেমন? ভুলে যাচ্ছে রিসেন্ট জিনিস। ফরগেটফুল ইজ অলসো রেয়ার। আর ভেরি মাচ সিম্প্যাথেটিক, অন্যের প্রতি দয়া মায়া কেমন? মানে মানুষের জন্য খুব করতে পারে, মানে খুব দয়ালু, ভেরি মাচ সিম্প্যাথেটিক। তাহলে দেখুন পেশেন্টের কি কি পেলাম এখানে। পেশেন্টের পিসিওডি হয়েছে,
যদিও এখানে পিএমইউ মিলছে না, তা পিএমইউ আমাদের মিলতেই হবে তা না। সেই জন্য প্রথমেই বলেছি যে আমি যে এখানে ন্যাট্রাম ক্যালকেরিয়া কার্ব, পালসেটিলা, থুজা এইগুলো দেবো তা নয়, এখানে দিচ্ছি ন্যাট্রাম মিউর। ন্যাট্রাম মিউরে আমরা পিএমইউ জানি লিনথিন ইমাসিয়েটেড, এখানে সম্পূর্ণ উল্টোটা। যেহেতু এখানে রোগটাই কী হয়েছে, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, তা এটা হচ্ছে ডিজিজ সিনড্রোম। পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজে পেশেন্ট ফেয়ার ফ্যাটি ফ্লেভি হবে, এটাই নর্মাল, তাই হয়েছে। কিন্তু ওর পেয়েছি কি রেকারিং একটা স্টোমাটাইটিস হয়, দিস ইজ কভার্ড বাই ন্যাট্রাম মিউর। সানহিট ইনটলারেন্স, রোদ সহ্য হয় না একদম, দিস ইজ কভার্ড বাই ন্যাট্রাম মিউরকে। একটুতে ঠান্ডা লাগে, সর্দি কাশে, দিস ইজ কভার্ড বাই ন্যাট্রাম মিউর। এছাড়া ওর গায়ে গরম বেশি লাগে, হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে কিন্তু গায়ে শীত বেশি লাগে, চিলি পেশেন্ট হয়, ঠান্ডা ঠান্ডা ভাব থাকে, কিন্তু এখানে গায়ে গরম বেশি লাগে, এটা কন্ট্রাইন্ডিকেশন পেয়েছি। এসিতে থাকতে পারিস না, ওই তো ঠান্ডা বেশি লাগে, ঠান্ডা বেশি লাগে। তারপরে নোনতা খেতে পছন্দ, ভাত রুটির মধ্যে ভাত পছন্দ বলেছে, ভাত পছন্দ, আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস পছন্দ করে, বেদিং প্রেফার আছে, আর হচ্ছে ক্যান স্টারভিং, না খেয়ে উপোস করে থাকতে পারে, তাই তো। ইরিটেবল আছে বাট নট এক্সপ্রেসিভ। ইরিটেবল দু রকমের হতে পারে, এক্সপ্রেসিভ হতে পারে, সাপ্রেসিভ হতে পারে। ন্যাট্রাম মিউর কিন্তু সাপ্রেসিভ, ও সাপ্রেসিভ আছে, মনের মধ্যে কষ্ট হলে ইমোশনাল আছে, সেটাকে মনের মধ্যে চেপে রাখে, সবার সামনে দেখাবে না কিছু, কিন্তু ঘরের মধ্যে গিয়ে একা একা কাঁদবে। দিস ইজ অলসো ওয়ান অফ দ্য সিমটম অফ ন্যাট্রাম মিউর। তাহলে ক্রাইং ইজিলি আছে বাট সাপ্রেসিভ আছে, হার্ডিড আছে, মেমোরি একটু লস আছে, সিম্প্যাথেটিক আছে। সো অল দ্য সিমটমস গো ইন ফেভার অফ ন্যাট্রাম মিউর। এই জন্য দিয়েছি এই যে ন্যাট্রাম মিউর 0345678। খাওয়ার পরে দেখো এখন পিসিওডি এই যে ছিল দেখিয়েছি, পলিসিস্টিক ওভারিয়ান মরফোলজি ছিল। আজকের পরীক্ষা হয়েছে 13/7, এই যে 13/7/25। এখন দেখুন স্টাডিজ ইমপ্রেশন নর্মাল, তাহলে পিসিওডি যেটা ছিল এখন সম্পূর্ণ নর্মাল হয়ে গেছে। তো তুমি খুব আনন্দ পেয়েছো যে ছিল, হ্যাঁ, কিন্তু তোমার কিন্তু এখন এক্সারসাইজ করার দরকার, ওয়েট গেইন করছো, ওয়েটটা কমাতে হবে, তাহলে আরও দেখবে সম্পূর্ণ সুস্থ লাগবে। আর যা যা সিমটম ছিল, মুখে এখন বারবার যে ঘা হতো, ঘা হয়, চুল পড়াটা আগের থেকে কমেছে, হচ্ছে, একটুতে ঠান্ডা লাগাটা কমেছে, তাহলে সব দিক দিয়ে ভালো আছো। তাহলে এইটাই দেখানো যে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ আগেও দেখিয়েছি অনেকবার যে সম্পূর্ণ সেরে গেছে, আরেকবার দেখালাম যে সম্পূর্ণ সেরে গেছে। তা তোমার ভিডিওটা তোমার পারমিশন নিয়ে করলাম। দোজ হু আর নট সো মাচ অ্যাওয়ার্ড অ্যাবাউট হোমিওপ্যাথি, হোমিওপ্যাথিতে যাদের অ্যাওয়ারনেস নেই তাদের অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য, এবং হোমিওপ্যাথিতে যে এরকম ডিজিজগুলো সারে সেইগুলোর জন্য করলাম। তুমি একজন ডাক্তারের মেয়ে, তুমিও দেখছো, জানো, তা তুমি সাহায্য করেছো, অনেক ধন্যবাদ।